সপ্তাহান্তে নদী সংলগ্ন এলাকায় গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিয়েছিলেন একটি স্কুলের পড়ুয়ারা। তাদের মধ্যে এখনো পর্যন্ত 23 জনের খোঁজ পাওয়া যায়নি। আশঙ্কা তারা জলের তোরে ভেসে গিয়েছে। তবে টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন ওই পড়ুয়ারা হয়তো হারিয়ে যাননি, তারা প্রাণ বাঁচাতে গাছের ওপর আশ্রয় নিয়েছে বা তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিখোঁজ পড়ুয়াদের খোঁজ না পাওয়া পর্যন্ত আকাশপথে উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে টেক্সাস প্রশাসন। ইতিমধ্যেই উদ্ধার অভিযানে নামানো হয়েছে 500 জনকে। ব্যবহার করা হচ্ছে 14টি হেলিকপ্টার। তবে দফায় দফায় ভারী বৃষ্টির জন্য মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। কয়েকদিন ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ পশ্চিম দিকে নাগারে ভারী বর্ষণের জেরে মাত্র 45 মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর 26 ফুট বৃদ্ধি পায়। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও দেখা গিয়েছে নদীর জলের তোড়ে ভেঙে পড়েছে বাড়ি এবং গাছ। ভারী বর্ষণ চলতে থাকলে নদীতে ফের হড়পাবান আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী জায়গাগুলোয় না যাওয়ার পরামর্শ দিচ্ছে টেক্সাস প্রশাসন। শুক্রবার ছিল আমেরিকার 249তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের ছুটিতে অনেকেই ওই নদীর ধারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। প্রশাসনের পরামর্শে আপাতত সেই সব পরিকল্পনা বাতিল করতে হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।